হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন রান্না নিয়ে। রান্নাঘর থেকেই কথা বলছি, এই যে। আর কি রান্না করব চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এই যে আজকে আমি রান্না করবো বাঁচা মাছ। এই যে বাঁচা মাছটা কেটেই আনা হয়েছে বাজার থেকে, তা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে দেখো পটল, এই যে পটল আর হচ্ছে গাঠি কচু দিয়ে হবে মাছের ঝোলটা। সাথে একটা টমেটো দিয়েছি এরকমভাবে কেটে, একটা ছোট দেখে পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই যে আর দুটো আমরা দেখতে পাচ্ছ এমনি দিয়ে দেবো ঝোলের মধ্যে, মেখে খেতে ভালো লাগবে। তা যাই হোক, তা চলো। আর এদিকে দেখো লাগছে আমার জিরে ফোড়ন। জিরে ফোড়নের জন্য জিরে, হলুদ, নুন আর সর্ষের তেল। আর এখানে দেখো একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ভিজিয়ে রেখেছি। এই দিয়ে আমার রান্না হবে, পাতলা ঝোল হবে, বেশি মশলা টশলা দেবো না। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি। আর কড়াইতে দেখো আমি পাঁপড় ভেজেছিলাম, একটু সাদা তেল রয়েছে এর মধ্যে, আমি একটু সর্ষের তেল দিয়ে করে নেব রান্নাটা। চলো শুরু করা যাক। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি। এই যে এই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি এখন মাছটা একটু নুন হলুদ মেখে নেব। মাছটা আগে ভেজে নেব নুন হলুদ মেখে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আর মাছটা একটু দেখো মেখে নিয়ে নুন হলুদ দিয়েছি। বন্ধুরা দেখো, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি সবজিটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, বন্ধুরা সবজিটা একটু পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম। এবার আমি এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, এটা দিয়ে দেবো। এইবার একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। একদম পাতলা ঝোল হবে। এবার আমি জল দিয়েছি, সেই আন্দাজে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, এটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছটা দেব। চলো তাহলে পরে আসছি। দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। আমি এবার এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আর একটু জাল হবে। চলো তাহলে পরে আসছি। বন্ধুরা দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো।
হাত দিয়েই ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি পাত্রে ঢেলে নিয়েছি বাটা মাছের গাঠি আর পটল দিয়ে পাতলা ঝোল। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই মাছের বাটা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর করে একটা লাইক দিও, আর কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।